রেকর্ডিং। ওকে, সো এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি যেটা করবো সেটা হচ্ছে মার্কেট প্লেস। আমরা ফাইবারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যেগুলো হচ্ছে অবশ্যই ফাইবারে যখন আপনি কাজ করতে যাবেন আপনার যে পিসিটাতে আপনি অ্যাকচুয়ালি ফাইবারে অ্যাকাউন্ট করবেন, মনে রাখতে হবে এই পিসিতে আর কোনো অ্যাকাউন্ট করা যাবে না। এটা ফাইবার একটা রুলস, কারণ একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট করা যাবে না। যদি আপনি পরবর্তীতে আপনার ওই পিসিতে অ্যাকচুয়ালি ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করে কোনো কারণে আপনার ওই পিসিতে আবার করতে হবে, সেই কারণে হিস্টোরি ক্লিয়ার করে দেন হচ্ছে আপনার ওই ইমেল দিয়ে আর করা যাবে না, এটা ফার্স্ট। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার এই পিসিতেও করা যাবে না, যদি করতে হয় সেক্ষেত্রে আপনার ক্যাশ ক্লিয়ার করতে হবে। অ্যান্ড আপনাকে নতুন করে উইন্ডোজ সেট আপ দিয়ে আপনার আইপিটা চেঞ্জ করতে হবে। দেন আইপি চেঞ্জ মানে হচ্ছে আপনি যে নেটওয়ার্কের আওতায় আছেন, লাইক হচ্ছে আপনি কোনো একটা ওয়াইফাই ব্যবহার করছেন, কোনো একটা ব্রডব্যান্ড আপনি ইউজ করছেন, সেই ব্রডব্যান্ড না নিয়ে বা অন্য একটা ব্রডব্যান্ড কানেক্ট করে দেন আপনি চাইলে অ্যানাদার অ্যাকাউন্ট করতে পারেন। তবে এটা একটু ক্রিটিক্যাল, কোনো কারণেই যেন সেই বিষয়টা যেন না হয়, কারণ আমি অবশ্যই সাবধান করে দিচ্ছি যারা আছেন সবাইকে, একটা অ্যাকাউন্টের বেশি ওই ডিভাইসে আর কোনো অ্যাকাউন্ট করা যাবে না। ওকে, সো আমরা আজকে ফাইবারটাকে খুব ভালোভাবে দেখবো অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকাউন্ট করতে। একদম ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে যে যে বিষয়গুলো একদম স্পেসিফিকভাবে ধরতে হয় সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খাবার করবো আজকে ক্লাসটাতে। তার সাথে আমরা হয়তো বা লাস্ট মোমেন্টে আমরা একটু জেকিউরি নিয়ে আসবো, কারণ আমরা জেকিউরি ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। হোপফুলি আমরা জাভা স্ক্রিপ্টে অনেক বেশি এনজয় করেছি এবং সেটা অনেক বেশি অ্যাডভান্স জাভা স্ক্রিপ্ট আমরা ট্রাই করেছি। হোপফুলি আমরা অনেক বেটার শিখেছি জাভা স্ক্রিপ্ট। হোপফুলি আমাদের এই যে এই মুহূর্তে আমরা HTML শিখলাম, জাভা স্ক্রিপ্ট শিখলাম, বুটস্ট্র্যাপ শিখলাম অ্যান্ড জাভা স্ক্রিপ্ট শিখলাম, জাস্ট আমরা নেক্সট স্টেপ আমরা জেকিউরিটা শিখে ফেলবো। অ্যান্ড আমরা মার্কেট প্লেসে ইতিমধ্যে আমরা freelancer.com-এ কাজ করছি। আপনাদের মধ্যে যারা 5 স্টার 4 স্টার 3 স্টার রেটিং পাচ্ছেন, অফকোর্স কনগ্রেটস টু ইউ। হোপফুলি এই ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখেন, আগামীতেই আপনার সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ। সো আমরা যেহেতু আজকে একটা নতুন মার্কেট প্লেসে এসেছি, হোপফুলি আমরা সবাই একদম স্পেসিফিকভাবে দেখার চেষ্টা করব। কোনো একটা বিষয়ে যদি আপনার প্রবলেম মনে হয় অফকোর্স বলবেন, কোনো প্রশ্ন আসে সাথে সাথেই প্রশ্ন করবেন, হোপফুলি ক্লাসেই সমাধান হবে ইনশাআল্লাহ। ওকে, সো এই পর্যায়ে কে অ্যাকাউন্ট করতেছেন? জাস্ট আমি অ্যাকাউন্ট করতে চাই, ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়াস। স্যার আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, যার নাই তিনি, যার আছে তার তো আছেই, ঠিক আছে। ফয়সাল মাহমুদ আলবি, সো প্লিজ আপনার কম্পিউটার স্ক্রিনটা একটু শেয়ার করবেন। ওকে, আমরা ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে একদম বেসিক বিষয়গুলো থেকে শুরু করে আমরা একদম ফাইবারের যত রুলস রেগুলেশন যতটুকু সম্ভব অ্যাকাউন্ট করা থেকে শুরু করে আমরা গিগ মেকিং ইনশাআল্লাহ করে ফেলবো। বলে আমরা সব বিষয়টা কভার করবো ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন মিস্টার ফয়সাল মাহমুদ আলবি। আমি আমার স্ক্রিনটা অফ করে দিলাম। সেই মুহূর্তে আমরা আলবি সাহেবের স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমি প্রথম একটু আপনার এখানের মধ্যে স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, এটাকে ইগনোর করে দেন। ওকে, সো মিস্টার আলবি সাহেব আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেছেন। আপনি হচ্ছে এই মুহূর্তে আমরা ফাইবার অ্যাকাউন্ট করবো। সো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সিম্পল নতুন একটা ট্যাব ওপেন করবো এবং সেখানে লিখবো fiverr.com, সিম্পল fiverr.com। আমরা মনে রাখতে হবে যদি কোনো .com কোনো প্রকার ইউআরএল যদি আমরা দিই তাহলে আমরা ইউআরএল দিব। যদি আমরা গুগলে সার্চ দিতে চাই তাহলে আমরা সার্চ বক্সে সিম্পলি ফাইবার লিখলে হবে। সে আমরা প্রথম যেটা পেয়েছি যেটা হচ্ছে fiverr.com, আমরা সিম্পল ফার্স্ট লিঙ্কটাতে আমরা ক্লিক করব। সিম্পল ক্লিক। এখানে আসার পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কিচ্ছু করিয়েন না, আমি স্টেপ বাইগুলো বলছি কারণ এখানের মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে। মনে রাখতে হবে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ, ওই ইমেলটা অবশ্যই যেন ফোন ভেরিফাইড থাকে, আই মিন ফোন নাম্বার দিয়ে যেন ভেরিফিকেশন করা থাকে। ভেরিফাই বলতে আপনার কি বলে 2 স্টেপ অথেন্টিকেশন যেটাকে বলে সেটা যেন অ্যাকচুয়াল থাকে। যদি না থাকে তাও প্রবলেম নেই, যেন আপনি সাথে সাথে, এটা হচ্ছে সিকিউরিটির জন্য অ্যাকচুয়ালি বলা, অন্য কোনো রিজন না। আমরা কখনো এখানের মধ্যে কন্টিনিউ উইথ গুগল দেবো না, বা আপনি যদি অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন কন্টিনিউ উইথ অ্যাপেলও দিব না। আমরা সিম্পল এখানের মধ্যে নিজের ইমেল অ্যাড্রেসটা দিব। সো এন্টার ইউর ইমেল অ্যাড্রেস ফার্স্ট, সিম্পল কন্টিনিউ। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম অ্যান্ড অ্যাট দিস টাইম আমরাকে অ্যাকচুয়ালি হচ্ছে সোজ এ ইউজার নেম। সো অ্যাকচুয়ালি আপনার যে নাম আছে এখানের মধ্যে উইদাউট স্পেস আপনার নামগুলো দিতে হবে, আপনি যে নামই দেন উইদাউট স্পেস। মনে রাখতে হবে এই নামটা যেন আপনার প্রাসঙ্গিক হয়, আপনার নিজের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের সাথে আপনি ম্যাচ করে দিতে পারেন। লাইক হচ্ছে মিস্টার আলবি, আপনি এখানের মধ্যে আলবি দিতে পারেন, অথবা এটার সাথে আপনি অবশ্যই যত এটা ইউনিক হইতে হবে,
হ্যাঁ, যখন এখানের মধ্যে আলবি পয়সাল এটা দেওয়াতে কিন্তু অ্যাকচুয়ালি ইউনিক হয়ে গেছে, যখন টিকমার্কটা আসছে বুঝতে পারছি যে এটা পারফেক্ট, বা 347টা আই থিঙ্ক কেটে দিলেই আরও বেশি পারফেক্ট হবে। ঠিক আছে, কারণ এখানের মধ্যে আপনারা চাইলে দিতে পারেন, আপনার প্রাসঙ্গিক দিতে পারেন, যেমনটা হচ্ছে লাইক ডেভেলপার আলবির, সো ড্যাব আলবির, ঠিক আছে, অথবা ড্যাব পয়সাল বা ওয়েব পয়সাল বা ওয়েব ডেভেলপার পয়সাল, যে কোনো কিছু। সো এখানের মধ্যে আমরা যদি প্রাসঙ্গিক দিই সেই ক্ষেত্রে আই থিঙ্ক বেটার হবে। হ্যাঁ, ওয়েব আলবি আপনি আই থিঙ্ক 347টা কেটে দেন, বা ড্যাব আলবি 347টা কেটে দিলে দেখেন তো এটা ইউনিক হয় কি না। এটা ইউনিক হয় না, কারণ এই নামে অলরেডি একটা আছে। সেক্ষেত্রে আমরা এখানে সিম্পল 7 অ্যাড করেছি, 7 আই থিঙ্ক ইজ ফেভারিট নাম্বার ইজ 7, সো আমরা সেখানে নিয়ে নিলাম ড্যাব আলবি। এইটাতে দ্বারা কি বোঝে, তার মানে হচ্ছে সে একজন ডেভেলপার। এখন এটার মধ্যে আপনি চাইলে আন্ডার স্কোর ব্যবহার করতে পারেন। আন্ডার স্কোর যদি ব্যবহার করেন, ড্যাবের পরে যদি আন্ডার স্কোর ব্যবহার করেন, তো চাইলে আপনি সহজে করতে পারেন। এই ক্ষেত্রে যেটা হবে, আপনার বিষয়টা একটু স্পেসিফিক বোঝাবে যে ড্যাব অ্যান্ড আলবি। হ্যাঁ, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে তার প্রফেশন। ঠিক আছে, ড্যাব আন্ডার স্কোর আলবি এটা দিলে আই থিঙ্ক বেটার হয়। যদি আপনি সিম্পল কোনো আন্ডার স্কোর না দেন সেই ক্ষেত্রে প্রবলেম নেই। আই থিঙ্ক এখানের মধ্যে 7টা যদি কেটে দেন সেই ক্ষেত্রে দেখেন তো এটা পারফেক্ট হয় কি না। এটাও পারফেক্ট না, সো অফকোর্স আপনি আপনার ফেভারিট নাম্বারটা দিয়ে দিতে পারেন। সো আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা সিম্পল উইদাউট স্পেসও আপনি করতে পারেন, নো প্রবলেম। অ্যাট দিস টাইম আপনার পাসওয়ার্ড, এখানের মধ্যে পাসওয়ার্ড দিতে গেলে মনে রাখতে হবে আপনার যেন পূর্বের কোনো পাসওয়ার্ডের সাথে যেন ম্যাচ না করে। বি কেয়ারফুল, কারণ পূর্বের কোনো পাসওয়ার্ডের সাথে ম্যাচ করলে সমস্যা নাই অ্যাট দিস টাইম, বাট আপনার অ্যাকাউন্টের প্রাইভেসির জন্য আপনাকে, লাইক আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে সেটার সাথে আপনি ম্যাচ করে মনে রাখার জন্য আপনি সেই ইমেলটাই দিলেন, অথবা আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ওটা এখানের মধ্যে সেট আপ করলেন। কোনো কারণে কোনো ডিভাইস থেকে যদি আপনার কোনো একটা ইনফরমেশান হ্যাক হয়, সেই ক্ষেত্রে মানে হ্যাকাররা কিন্তু এই ধরনের বিষয়গুলো দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে ব্ল্যাকমেল করবে। তো দ্যাট ইজ দ্য রিজন এখানের মধ্যে আমরা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, যেটার মধ্যে চার ধরনের বিষয় থাকবে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার বিভিন্ন লেটার থাকবে, আই মিন বর্ণমালা, যেমন হচ্ছে আলবি, হ্যাঁ, ALBI। এখানের মধ্যে আপনি স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার কম্বিনেশন করতে পারেন, লাইক আলবি ক্যাপিটাল লেটার, ফয়সাল স্মল লেটার, এইভাবে আপনি রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। অ্যান্ড আপনার ফেভারিট নাম্বার আপনি দিতে পারেন, অ্যান্ড অবশ্যই আপনাকে একটা সাইন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে লাইক হচ্ছে একটা ডট হতে পারে, একটা স্ল্যাশ হতে পারে, @ এনি কাইন্ডস অফ সাইন। দ্যাটস ইজ স্ট্রং পাসওয়ার্ড। তবে মনে রাখতে হবে পাসওয়ার্ডটা কোনোভাবেই যেন ভুলে না যান। কথা বুঝতে পারছি নিশ্চয়ই, এবং সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিনিমাম যেন 8 ক্যারেক্টার প্লাস হয়, মানে 8টার থেকে যেন একটু বেশি হয়। যেখানে অ্যাকচুয়ালি একটা নোট দিয়ে রাখছে যেটা হচ্ছে 8 ক্যারেক্টার্স অর লঙ্গার, মানে 8 ক্যারেক্টার বেশি যেন হয় সেটা। ঠিক আছে, এবং এখানের মধ্যে আপার কেস অ্যান্ড লোয়ার কেস অ্যান্ড লেটার অ্যান্ড নাম্বার, এগুলোর কম্বিনেশন যেন সে পাসওয়ার্ডটা হয়। সো এটা করে ফেলার পরে দেন সিম্পল জয়েন। ওকে, সো অ্যাট দিস টাইম আমরা মোটামুটি একটা অ্যাকাউন্ট করে ফেললাম। খুল, আমরা এটা সেভ করে রাখতে পারি, কারণ এটা আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আপনার নিজের পিসি, নিজের অ্যাকাউন্ট, সো হোপফুলি এখানের মধ্যে অন্য কিছু হওয়ার চান্স নাই। সো এ পর্যায়ে আমরা যদি যাই, আমরা প্রথমত ডান পাশে একটা বিষয় দেখছি, যেটা হচ্ছে আপনি একটু রিফ্রেশ করেন, সিম্পল রিফ্রেশ, এখানের মধ্যে অন্য একটা কিছু যেন চলে আসছে, এখানের মধ্যে লোগো মেকারে চলে আসছে, fiverr/logo maker। আচ্ছা, এখানের মধ্যে fiverr.com, এবার সিম্পল fiverr.comটা এখানের মধ্যে স্ল্যাশ পরে যেটা আছে সেটা কেটে দেন, স্ল্যাশ সহকারে ডান পাশেগুলো কেটে দেন, সিম্পল। ওকে, সো অ্যাট দিস টাইম একদম ডান পাশে আপনি দেখেন ডি নামে একটা বিষয় আছে, ডি দেখা যাচ্ছে একদম ডান পাশে। এখানের মধ্যে আপনার একটা ইমেল করা হয়েছে, একটু যদি খেয়াল করেন, একটা ইমেল করা হয়েছে যেখানের মধ্যে আপনাকে অ্যাকচুয়ালি কনফার্মেশন মেইলটা করা হয়েছে আপনার ইমেলটা একটু ভেরিফাইড করার জন্য। সো লেটস গো টু ইউর ইমেল, চেক ইউর ইমেল অ্যান্ড সিম্পল নতুন একটা ট্যাব ওপেন করেন, আপনার ইমেলটা থেকে আপনি এখানের মধ্যে পারফেক্ট করেন, আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন। ওকে, ডান। সিম্পল এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে নেব, সিম্পল ক্লিক অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো অ্যাট দিস টাইম আপনার অ্যাকাউন্টটা ফুললি পারফেক্ট হয়ে গেছে, অ্যান্ড আমরা চাইলে প্রিভিয়াস যে ট্যাবটা আছে ফাইবারে সেই ট্যাবটা আমরা ক্লোজ করে দিতে পারি, অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ওকে, সো অ্যাট দিস টাইম আমরা যদি আমাদের প্রোফাইলটা একটু ভিজিট করি, এটা হচ্ছে পুরো একটা মানে ফাইবারের ড্যাশবোর্ড। আপনি এই মুহূর্তে আপনি যখন আপনার অ্যাকাউন্টে আসবেন তখন সেক্ষেত্রে এটা ইটস নট ইউর কী বলে এটাকে প্রোফাইল, বাট আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ধরনের ইন্টারফেসটা আপনি দেখতে পারেন। তবে আপনি প্রথমে একদম ডান পাশে যে ডি নামক যে বিষয়টা আছে, ডি কেন, কারণ এখানের মধ্যে আপনার যে মানে নেমটা ব্যবহার করেছেন সেটা নাম হচ্ছে ডেভেলপার, সো ডিটা সেই কারণে এসেছে। আপনার ডান পাশে যদি দেখেন এখানের মধ্যে বলা হচ্ছে হাই ডেভ আলবি 7,
ঠিক আছে। সো এখানের মধ্যে কিছু পোস্ট বা রিকোয়েস্ট করা হচ্ছে। সো আপনি এখানের মধ্যে ওই ডান পাশে যে আইকনটা আছে ডি দিয়ে সেটার মধ্যে একটু ক্লিক করেন, সিম্পল ক্লিক করেন। ক্লিক করলে আপনি দেখবেন এখানে প্রোফাইল আছে। সো লেটস ক্লিক টু প্রোফাইল। আমরা সিম্পল ওই প্রোফাইল অংশটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই মুহূর্তে আমরা আমাদের পুরো প্রোফাইলটা দেখছি। সো আমাদের প্রোফাইল এই মুহূর্তে কোনো গিগ নেই, বাট আমাদের পুরো প্রোফাইলটাকে আগে সাজাইতে হবে, দেন আমরা গিগ দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার গিগ কেন, হোয়াট ইজ গিগ? গিগ হচ্ছে, আমি একটু বলে নিই, গিগ হচ্ছে সেটা লাইক হচ্ছে আপনি কোনো একটা সার্ভিস সেল করছেন। এই মুহূর্তে আপনারা এখানে যে সার্ভিসটি সেল করবেন সেটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড। এনি কাইন্ডস অফ ওয়েবসাইট আপনারা ডিজাইন করবেন বা ডেভেলপ করবেন, সেই কাজগুলো আপনি এখানে করবেন বা সম্পাদন করবেন। সেই কারণে অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস রিলেটেড গিগ তৈরি করতে হবে। সো গিগ তৈরি করার আগে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটাকে সাজায় নিতে হবে। ওকে, সো প্রথমেই আমরা বাম পাশে যদি দেখি সেখানের মধ্যে আমাদের ডির মধ্যে একটা ডি আছে, সো দিস ইজ দ্য প্রোফাইল ফিক্সার পার্ট। ঠিক আছে, আমরা যদি ওই ডি এর উপরে কার্সারটা নেই তাহলে আমাদের এখানে ক্যামেরা একটা আইকন আসবে। সো লেটস সি, এই ক্যামেরা আইকনে ক্লিক করে আমরা আমাদের একটা প্রফেশনাল একটা ইমেজ দিতে পারি। এখন ধরেন আমি শুয়ে আছি, বসে আছি, বা অ্যাকচুয়ালি ইটস নট প্রফেশনাল, ওই ধরনের একটা ইমেজ যদি আমরা ব্যবহার করি, আই থিঙ্ক মানে আমাদের যে ক্লায়েন্ট থাকবে তারা অ্যাকচুয়ালি বুঝতেই পারবে আপনি অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল ব্যক্তি না। সেক্ষেত্রে প্রফেশনাল একটা পিকচার আপনাকে এখানে দেওয়াটা পারফেক্ট হবে। সো জাস্ট ক্লিক দ্য ইমেজ আইকন, সিম্পল ক্লিক অ্যান্ড ফাইন্ড ইউর ইমেজ। স্যার জি, ইমেজ তো আমার এখানে পিসিতে ওরকম ভাবে নাই, আমি পরে ওকে, এটা নো set প্রবলেম। করবো। ওকে, সো আমরা এটাকে পরবর্তীতে আমরা করে দিতে পারবো, নো প্রবলেম। দেন আপনি আপনার ফাইবার অ্যান্ড এখানের মধ্যে আমাদের ড্যাব আলবের নিচে একটা ফ্যান আইকন আছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করব। এখানে একটা সেন্টেন্সে ডিসক্রাইব করতে হবে অ্যাকচুয়ালি হোয়াটস কাইন্ডস অফ সার্ভিস ইউ সেল, আপনি কোন ধরনের সার্ভিসটা অ্যাকচুয়াল সেল করছেন, বা আপনি কে, হু আর ইউ। হ্যাঁ, আপনি কে এবং কী ধরনের সার্ভিস আপনি সেলস করছেন। এখন এখানের মধ্যে বলার দরকার নেই দিস ইজ সুদীপজিৎ অথবা দিস ইজ আলবি, আম প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। নো, এই ধরনের বিষয়গুলো আপনি চাইলে এখানে না দিলেও চলবে। তবে আপনার সার্ভিস রিলেটেড যদি হয় লাইক হচ্ছে প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, আপনি এখানের মধ্যে সেটা দিতে পারেন। লাইক হচ্ছে আপনি প্রফেশনাল ওয়েব ডিজাইনার ডেভেলপার কেন দিচ্ছেন, কারণ আপনি এই রিলেটেড কাজগুলো করেন। ওকে, যেমন এখানের মধ্যে আপনি কোনো ক্লায়েন্টকে যে রিলেটেড কাজে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন সেই ধরনের কিছু ইনস্পায়ার রিলেটেডও আপনি কিছু কন্টেন্ট লিখতে পারেন। লাইক আমি যদি এক্সাম্পল দিই, লাইক হচ্ছে আই উইল ডু এনি কাইন্ডস অফ, আচ্ছা সেগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়াল গিগে দিব, বাট এখানের মধ্যে আপনাকে ডিসক্রাইব করতে হবে অ্যাকচুয়াল হু আর ইউ। তো সিম্পল এখানের মধ্যে আপনি চাইলে পরবর্তী সময় চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইমেজও পরবর্তী সময় চেঞ্জ করা যায়, তবে আমার রিকোয়েস্ট টু এভরি ওয়ান যে কখনোই বারবার এগুলো চেঞ্জ করবেন না। সেখানের মধ্যে আপনি হচ্ছেন অ্যাজ এ ফ্রন্ট ইন ডেভেলপার, আপনি হচ্ছেন অ্যাজ এ ব্যাক ইন ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনি সেটা বলতে পারেন অ্যাজ এ ফ্রন্ট ইন ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। কারণ আমরা যদিও এখনও ওয়ার্ডপ্রেসে যাইনি, বাট আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো অ্যাজ এ ফ্রন্ট ইন ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে। সো এখানে আমাদের ফ্রন্ট ইন ওয়েব ডেভেলপার দিয়েছে, নো প্রবলেম ম্যান। কারণ এখানে আমাদের ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভেলপার দিলে শুধু ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভেলপার যদি দেন আপনি ওয়েবসাইটের ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভেলপ করতে পারেন, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও চাইলে কিন্তু ব্যাক ইন্ড ডেভেলপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানটার মধ্যে সেইভাবে দিতে বলবো আমি নিশ্চয়ই, কারণ আপনি ওয়ার্ডপ্রেসটাকেও নিয়ে আসতে পারেন। সো অ্যাট দিস মোমেন্ট আপনার যদি কমপ্লেক্স হয় যে না আমি এই মুহূর্তে দিব না, নো প্রবলেম স্যার, আপনি এই মুহূর্তে সেটা দিচ্ছেন। ওকে, অ্যান্ড সিম্পল আপডেটে ক্লিক করলে সেটা কিন্তু আপডেটেড। ওকে, সো অ্যাট দিস টাইম আপনি দেখেন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, খুব একটু নিচে চলে আসেন, একটু নিচে আসেন। ওকে, আরেকটু নিচে আমরা যদি একটু দেখি এখানের মধ্যে ডিসক্রিপশান আছে। আচ্ছা একটু উপরে যান, আমি একটু এই বিষয়গুলো বলে নেই, এক্সপ্লেন করে নিই। আবার অন্য এখানের মধ্যে আমরা যদি এনরোল করি, এখন এনরোল নয়, এখানের মধ্যে ফাইবারের বিভিন্ন বিষয় আছে যেখানের মধ্যে আপনি যদি বিভিন্ন কোর্স আছে যেখানের মধ্যে আপনি চাইলে এনরোল করতে পারেন, তাদের কিছু ট্রেনিং আছে আপনি সেটাও নিতে পারেন। ওখানের মধ্যে ফ্রি কোর্স অ্যান্ড প্রিমিয়াম কোর্স দুই ধরনের কোর্স থাকে, আপনার যদি কখনোই সেটা প্রয়োজন হয় তাহলে আপনি সেটা নিতে পারেন। সো আই থিঙ্ক অ্যাট দিস মোমেন্ট নো নিড। অ্যান্ড আমরা চলে যাব ডিসক্রিপশান। সো অ্যাকচুয়ালি ডিসক্রিপশান কী? ডিসক্রিপশান হচ্ছে অ্যাকচুয়াল আপনি কে, আপনি কি কিসে দক্ষ, আপনি কতদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, আপনি অ্যাকচুয়ালি যে রিলেটেড সার্ভিস সেল করছেন সে রিলেটেড সার্ভিস অ্যাকচুয়ালি প্রিভিয়াস কেমন কাজ করেছেন, কতদিনের এক্সপিরিয়েন্স আপনার আছে, কত ধরনের মানুষকে অ্যাকচুয়ালি হেল্প করেছেন। হ্যাঁ, এই বিষয়গুলো যে বিষয়গুলোতে আপনি দক্ষ সেই বিষয়গুলো আপনি এখানে একটু এক্সপ্লেন করতে পারেন। সো আমি যদি এখানের মধ্যে একটু ডিসক্রিপশন, এটা আপনি পরবর্তী টাইমে চেঞ্জ করতে পারেন। আমাদের যেহেতু ক্লাস চলছে আমরা এই মুহূর্তে পুরো ডিসক্রিপশনটা লিখবো না, বাট আমি একটু ডিসক্রিপশন আপনাকে দিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি আপনারা লিখবেন। সো সিম্পল ক্লিক দ্য এডিট ডিসক্রিপশন।
ওকে, সো এখানের মধ্যে বলে দিছে যেটা হচ্ছে প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, মানে অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে আপনার যে শখ বা হচ্ছে আপনার যে প্যাশন সেই বিষয়গুলো নিয়ে একটু কিছু বলার জন্য বলছে। অ্যান্ড অ্যাডিশনালি এখানের মধ্যে এক্সপিরিয়েন্স মানে থিংস টু আলস ইউ হ্যাভ টু লাইক টু অ্যাড, মানে অ্যাকচুয়ালি আপনি চাইলে আপনার মানে এখানে অ্যাকচুয়াল যেটা বলার আমি যেটা অলরেডি বলে ফেলছি, লাইক হু আর ইউ অ্যান্ড হোয়াট কাইন্ডস অফ ইউ হ্যাভ সেল, হোয়াট কাইন্ডস অফ সার্ভিস ইউ ক্যান সেল, আপনি যে সার্ভিসগুলো সেল করছেন, অ্যান্ড আপনি যে সার্ভিসটা সেল করছেন সেটার মধ্যে আপনি কত দিনে দক্ষ বা কতটুকু এক্সপিরিয়েন্স আপনার আছে, ইতিমধ্যে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন সেই বিষয়গুলো আপনি এখানে এক্সপ্লেন করতে পারেন। তবে এই বিষয়টাতে আপনি খুব পারফেক্টলি যদি অ্যাকচুয়ালি বুঝতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন, কারণ এখানের মতো অনেকে কী করে যে হুট করে আরেকজনের প্রোফাইল থেকে ভুম করে কপি করে নিয়ে এসে আপনার নিজের অ্যাকাউন্টে পেস্ট করে দিচ্ছেন। বি কেয়ারফুল এভরিওয়ান, কখনো এই কাজটা করা যাবে না। সো লেটস সিম্পল ট্রাই fiverr.com। কম ডাবল টাইম এসেছে, ওকে, সিম্পল ক্লিক, ফার্স্ট ক্লিক হিয়ার। ওকে, সো অ্যাট দিস টাইম আমাদের এখানে যদি আমরা সিম্পল উপরে যে একটা বিষয় আছে সার্চ বক্স আছে, তাই না? সো হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, লাইক হচ্ছে আপনি যেহেতু ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, সো ইউ ক্যান সার্চ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, সো সিম্পল টাইপ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। বিকজটা হচ্ছে এটা কেন বলছি জানা হচ্ছে আপনি আরেকজনের যেমন অন্য যে যারা ডেভেলপার আছে তাদের প্রোফাইলগুলো আপনি ভিজিট করতে পারেন, অ্যাকচুয়ালি তারা তাদের সম্পর্কে কীভাবে লিখেছে সেগুলো একটু এক্সপ্লেন করা যায়। সো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো, নিচে আসে ধরেন এখানে একজন আছে একদম বাম পাশে উপরে টপ রের সেলার, তার এখানে একটা গিগ। সো আমরা সিম্পল এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করবো, জাস্ট নিউ ট্যাবে ওপেন করবো, ওই আই উইল ডু এর মধ্যে রাইট বাটন ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। ওকে, সো এখানের মধ্যে আমরা যদি যাই এটা হচ্ছে তার গিগ ডিসক্রিপশন। সে এই গিগটাতে অলমোস্ট 162টা সেল করেছে এবং এই মুহূর্তে তার 3টে অর্ডার রানিং আছে এই গিগের মধ্যে, যেখানের মধ্যে সে বেসিকে $85 অ্যান্ড স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করেন তাহলে স্ট্যান্ডার্ডে কত ডলার সে সেল করছে, মানে ওই প্রজেক্টটা তাহলে আমরা এখানে দেখতে পারবো। যেমন $310 অ্যান্ড প্রিমিয়ামে সে $1075 সে সার্ভিস সেল করছে। সো অ্যাকচুয়ালি আপনি এটা দেখবেন না, এগুলো হচ্ছে গিগ। সো আপনি হচ্ছে ওই ব্যক্তিটার প্রোফাইল ভিজিট করতে গেলে ওনার যে ছবিটা আছে একদম বাম পাশে, ছবির সাথে একটা নাম আছে, এটাতে সিম্পল ক্লিক করতে হবে, সিম্পল ক্লিক। এবার যদি আপনি নিচে আসেন ওনার স্টোরি জানতে পারেন, উনি কে, কোন দেশের অ্যাকচুয়ালি সেলার, সেই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন, উনি কত সাল থেকে অ্যাকচুয়ালি এখানে কাজ করছে। ওকে, একটু নিচে আসলে আপনি একটু তার অ্যাবাউটটা যান। ওকে, একটু খেয়াল করেন এখানের মধ্যে সে কী বলতেছে, তার অ্যাবাউটে কী বলছে, লাইক হচ্ছে এ হাইলি ফোকাস সফটওয়্যার ডেভেলপার ইন এ various of development and engineering positions. I have advanced skill in Java, PHP, SCSS and HTML, CSS, Bootstrap, JavaScript and jQuery. I will give you 100% satisfaction in my service. Available 24/7. I mean 24 ঘন্টা সপ্তাহে 7 দিন। Please don't hesitate to contact me. আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো সময় হ্যাজিটেশন ফিল করার দরকার নাই। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। অ্যাকচুয়ালি সে তার বিষয়ে বলছে, অ্যাকচুয়ালি সে কে, সে অ্যাকচুয়াল হচ্ছে ফোকাস করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয় করছে। অ্যাকচুয়ালি আপনার মধ্যে যেমন সুদীপ সাহেব এখানের মধ্যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যেমন উনি এখানকার স্টুডেন্ট একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট এখানের মধ্যে আলবি সাহেব একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো মাইনুল তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। সো অ্যাকচুয়াল আপনি আপনার সম্পর্কে যেভাবে বলার, অ্যাকচুয়াল হু আর ইউ, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি এইভাবে এক্সপ্লেন করবেন।